তোমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি অভিরূপ। এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছো যে অনিরুদ্ধর বেইল হয়ে গেছে। শুনেছি, তাতে কি এসে গেছে? অনিরুদ্ধর এখন নিজের বলতে কিচ্ছু নেই, ফুটো করিও নেই। গভর্নমেন্টের ডিলটা ওর হাত থেকে আমি নিয়ে নিয়েছি। আর আমার টিম মিস্টার কাপুরের সঙ্গে কথা বলছে, খুব শিগগিরই ওই ডিলটা আমরা পেয়ে যাবো। অনিরুদ্ধর নাকের সামনে থেকে আমি সব ছিনিয়ে নেব। ফাইনালি আমি ওর কোম্পানির নাম ধুলোয় মিশিয়ে দেবো। অভিরূপ সেসব ঠিক আছে, এবার ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, অনিরুদ্ধ যে কোনো সময় পাল্টা বাজি রাখতে পারে। হ্যাঁ, বিকজ ইউ নো হোয়াট, হি হ্যাজ ব্রেইনস, হি ইজ নট লাইক ইউ। মানেটা কি? কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি অনেক কিন্তু একা ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু করে একটা বিজনেস এম্পায়ার করতে পারে। হি হ্যাজ গট স্কিলস, হি হ্যাজ গট কানেকশনস। এখনো মার্কেটে অনেকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড, বুঝেছো? সো এভাবে অনি যদি খোলা ঘুরে বেড়ায় তাহলে সেটা তোমার আমার পক্ষে কিছুতেই সেফ হবে না। অনেকে শাস্তি পাওয়াতেই হবে, বুঝেছো? ওকে গড়াদের পেছনে রাখতেই হবে, তাহলে তুমি আর আমি যে লাইফটা লিড করতে চাইছি না সেই লাইফটা আমরা লিড করতে পারবো। ইয়েস, শিওর, রাইট, অ্যাবসলিউটলি রাইট। অনেকে এমন কোনো সুযোগ দেওয়া যাবে না যাতে ও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। এক্স্যাক্টলি। তুমি প্লিজ প্লিজ ওই যে উকিল যে অনিরুদ্ধর কেসটা সামলাচ্ছে, ও যেন কিছুতেই অনিরুদ্ধর কেসটা লড়তে না চায়, বুঝেছো? এটার ব্যবস্থা তুমি করবে। ইনফ্যাক্ট ও কেন, শহরের যে কোনো উকিল অনিরুদ্ধ রয় চৌধুরীর কেসটা যেন হ্যান্ডেল না করতে চায়। আমি এখন কি করে করবো এইসব, বলো তো? মানে আমি জেনুইনলি খুব প্রেসারে আছি দিদিমা, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি সদ্য একটা গভর্নমেন্টের ডিল হাতে পেয়েছি, আমি আমি এত কিছু কি করে সামলাবো? দ্যাটস নট মাই লুক আউট না, এসব আমাকে বলো না দে। এই যে এতক্ষণ ধরে বলছো না গভর্নমেন্টের ডিল, গভর্নমেন্ট, এটা কিন্তু আমার জন্যই পসিবল হচ্ছে। আই হ্যাভ হেল্পড ইউ, নাও ইটস ইউর টার্ন, ইউ হ্যাভ টু লিসেন টু মি। যে করেই হোক এই অনেক লয়ারকে কনভিন্স করো যেন কেসটা না লড়ায়। আর যদি কনভিন্স না হয়? সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা কি করে বেঁকাতে হয় আশা করি তুমি ভালো করেই জানো। চাইছে করো, ওনার সফট কর্নার অ্যাটাক করো, ব্ল্যাকমেল করো, ডু এনিথিং বাট জাস্ট মেক ইট হ্যাপেন। উনি যেন কেসটা না লড়ে। ওকে ওকে, আমি দেখে নিচ্ছি। আমাকে চ্যালেঞ্জ করার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে আরোহী। এক্সকিউজ মি স্যার। স্যার হ্যালো স্যার, আমি পিয়াস। আপনার সাথে না একটা জরুরি কেস নিয়ে 5 মিনিট কথা বলা ছিল। এখন এখানে? হ্যাঁ স্যার। আমি আসলে একটা কেসের ব্যাপারে আমার একটা মিটিং আছে, আমার হাতে একদম সময় নেই। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার চেম্বারে চলে আসুন, তখন কথা বলা যাবে। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার 1 মিনিট স্যার, 1 মিনিট। বলছি আপনি কি অনিরুদ্ধ রায়চৌধুরীর কেসটা নিয়ে মিটিংয়ে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো? আমার ওই কেসটা নিয়ে কথা বলা ছিল আপনার সাথে। ওই কেসের ব্যাপার? হ্যাঁ স্যার। কি বলবেন বলুন। বলছি যে আজকে মিটিংয়ে আপনি বলে দেবেন ওই কেসটা আপনি লড়তে পারবেন না, কেমন? মানেটা খুব সিম্পল, আপনি বলে দেবেন আপনি কেসটা লড়তে পারবেন না। দেখুন, আমি কোন কেসটা লড়বো আর কোন কেসটা লড়বো না সেটা ডিকটেট করার আপনি কে? আমি ডিকটেট করছি না স্যার, ডিকটেট কোথায় করলাম? আমি আপনাকে অ্যাডভাইস করছি আপনার ভালোর জন্য। আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, আপনি যদি মনে করে থাকেন আপনার হুমকিতে ভয় পেয়ে আমি আমার কমিটমেন্ট থেকে সরে আসবো, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এর আগে কোনো হুমকিতে মাথা ঝোঁকায়নি, আজও ঝোঁকাবো না। আর আপনার পরিবারের জন্য না? মানে আপনার মেয়ে আর ওর মিসেস। বলছিলাম যে আপনার মেয়ে তো প্রতিদিন সকাল 7:30টার সময় ম্যাথস টিউশনে যায়, আর বুধবার শুক্রবার সুইমিং, সানডে ক্যারাটে। আপনার মিসেস আপনার মেয়েকে ড্রাইভ করে নিয়ে যায়, তাই না? কারেক্ট তো নাকি? এবার আমি বলছি যে আপনার মিসেস ড্রাইভ করছে, হঠাৎ করে আচমকা পাশ থেকে একটা গাড়ি চলে এলো। আপনার মিসেস কিন্তু টাল সামলাতে পারবে না, একদম সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা খাবে। এবার স্যার আপনি যদি চান যে ওই ডিভাইডার আর আপনার মিসেসের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন হোক, সেফ ডিস্টেন্স, তাহলে আপনি অনিরুদ্ধ রায়চৌধুরী কেসের দেখুন একটা সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। Am I clear?
Now the choice is yours. পাপাই কবে আসবে সে নিয়ে তো আমরা টেনশন করছিলাম। এখন পাপাই ফিরে এসেছে, এখন কেউ স্যার থাকবে না। আর সামনে একটা দারুণ অকেশন আসছে, তো সেই দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করব। হ্যাঁ, অকেশন? কিসের অকেশন আরু? সব আমরা কেন বলে দেব, তোমরা গেস করো। ও গেস মানে বুঝতে পারছি পিসিমণি, কারোর জন্মদিন আছে তাই না? জন্মদিন তোমার? আরে না না, এখন কারোর তো জন্মদিন। আরে বাবা, আমাদের কারোর বার্থডে নয়, কিন্তু আমাদের সবার চেনা একজনের বার্থডে। ভাবো ভাবো, খুব ব্রেভ মানুষ ছিলেন। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী। ইয়েস, সেটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব। হ্যাঁ, আর কিভাবে সেলিব্রেট করব সেটা ডিসাইড করতে হবে। মাম্মা, তুমি একটা ডান্স পারফর্ম করবে নেতাজিকে ডেডিকেট করে? ঠিক আছে, করব। তাহলে তোমাকেও আমার সাথে পারফর্ম করতে হবে। ওকে, কিন্তু পাপাই কি করবে? আরে অনি ভাইয়া গান গাইবে। না না, পাপাই গান গাইলে কেউ পারফর্ম করতে পারবে না। আচ্ছা, গোয়াই লাইকের মতো কস্টিউম জামা করলে কেমন হয়? আরে দারুণ আইডিয়া, শিবানী। হ্যাঁ, কি একটু এসো। কি 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 হয়েছে? আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো না, কি হয়েছে? আচ্ছা, তোমার কি হুঁশ জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ, কেন তুমি বাড়ির বাচ্চাগুলো তালে তাল দিচ্ছ? শিবানী, অনেক অনেক বিজনেস ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, তারপরে ওর বেল হয়েছে, ওর কেস উইথড্র করেনি এখনো। তো কোর্টে গিয়ে কি হবে গড নোজ। এই অবস্থায় বাড়ির কাম, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। শুনুন না, বলছি এত চিন্তা করার দরকার নেই তো। মিস্টার রয় চৌধুরী ঠিক নির্দোষ প্রমাণ হয়ে যাবেন কোর্টে। হ্যাঁ, আর বাকি রইল রিধিমা, ওর কর্মের শাস্তিও পেয়ে যাবে। আপনি এত চিন্তা করবেন না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে ওই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তো কস্টিউমটা আমায় কে কি পরবে ওটা ঠিক করতে হবে না? মানে কে কি সাজবে? हाँ, एक लकी ड्रॉ करेंगे और उससे कागज का जो चिरकुट है वो चिरकुट निकाल के हम लोग देख के उस हिसाब से रेडी होंगे। হ্যাঁ, তাহলে তো সব অ্যারেঞ্জ করতে হবে তাই না? টান টানা, এসে এসে কে থাকবে সবার আগে? আমি। সব থেকে ছোট। এসো এসো এসো। আমার ফেভারিট রং নাকি? একটা হ্যাঁ, একটা বললাম আমি। আমি জানতাম তুই দুধ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা, ঠিক রংটা পেয়েছো একদম। ভালো মানাবে। তারপর কেমন না বিট্টু? নেক্সট বিট্টু বিট্টু এসো বিট্টু। পিঙ্ক পিঙ্ক। দেখি কি কি রে কি রে কি রে? ভগৎ সিং। ঠিক আছে, আরো your turn. Okay. দেখি 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 কি লেখা আছে দেখি। এরা এই অবস্থার মধ্যে কিভাবে এত হাসাহাসি করছে? কি শক পেয়ে কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে? পাকে পড়েও তো দেখছি মোচ্ছপ থামেনি তোমাদের। আমাদের হাসি থেকে তোমার এত ভয় লাগছে কেন রিধিমা? তুমি তো তোমার যা ইচ্ছে তাই করো, কেউ ইন্টারফেয়ার করে না। তো আমরা যা করছি করতে দাও, মাথা ঘামিও না বেশি। এখানে রিধিমা সেন কে আছেন? আমি। আপনার জন্য একটা ডেলিভারি আছে ম্যাডাম। থ্যাংক ইউ। এখানে একটু সাইন করে দিন প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। ইউ লস্ট ইট। কি করছো তুমি? এসো, মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার বলো তো, তোমার বাড়িতে বাচ্চারা রয়েছে, তোমাকে লজ্জা শরম বোধটা একেবারেই চলে গেছে। কেন লজ্জা পাওয়ার কি আছে এতে? আমি তো বুঝতে পারছি না। এক্ষুনি তো আমাকে বললো যে আমি নাকি যা মর্জি তাই করি, সেটাই করছি। তোমরাও করো, একটু আগে যেমন করছিলে। করো করো। কিন্তু একটা কথা বলে রাখছি, কখন যে তোমাদের এই হাসি মুখগুলো এক নিমেষে বদলে যাবে তোমরা কিন্তু কেউ জানো না। সো বি কেয়ারফুল। আই সোয়্যার, আমার ছাড়ো তো পিসিমণি, এসব কষুটা লোকের কষুটা কত শুনো না। চলো আমরা মজা করি। চলো। চলো চলো চলো, এসো এসো এসো।
রিধিমা, আচ্ছা এদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না যে অনেক খালি বেল হয়েছে, কেসটা এখনো উইথড্র করা হয়নি। মামনি হাসতে দাও, হেসে নিক, এই তো হাসির সময়। বাজি পাল্টাতে আর হাসি মুখগুলো বদলাতে আর বেশি দিন ওয়েট করতে হবে না। কাকাই স্যার, কথা হয়ে গেছে উকিলের সাথে? আসলে মিস্টার মুখার্জি মানে কেসটা লড়তে পারবেন না। এখন বিকল্প কোনো উকিলও পাচ্ছি না যে কেসটা লড়বে, কি করবো সেটাই তো বুঝতে পারছি না। মানেটা কি? মানে কাকাই কেন উনি রিফিউজ করছেন কেন? জানি না, কারণটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হলো কোনো কারণে না উনি খুব ভয় পেয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেসটা নেবেন না কেন, তো উনি বললেন যে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। খুব চিন্তিত বলে মনে হলো ওনাকে দেখে। हाय रब्बा अब क्या होगा? কেন এভাবে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলেন? আচ্ছা কেন কেউ রাজি হচ্ছে না এই কেস লড়তে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলছি কি আমাদের খুব শিগগিরই কোনো ভালো একজন লয়ারের সাথে কনসাল্ট করতে হবে। শিবানী সবই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে লয়ার কোথা থেকে পাবো কিছুই তো বুঝতে পারছি না। একটা কথা বলে রাখছি, কখন যে তোমাদের এই হাসি মুখগুলো এক নিমেষে বদলে যাবে তোমরা কিন্তু কেউ জানো না। এই সব কিছুর পেছনে কোনো না কোনো ভাবে রিধিমারই হাত আছে। আমাকে রিধিমার সঙ্গে এক্ষুনি একবার কথা বলতে হবে। শাবাশ মেরি জান, আমি জানতাম তুমি ঠিক উকিলকে কনভিন্স করতে পারবে। এন্ড থ্যাঙ্কস ফর দ্য শ্যাম্পেন, একটা সেলিব্রেশনের খুব দরকার ছিল। এবার দেখো রিধিমা, কোর্টে অনিরুদ্ধ রয় চৌধুরীর রেপুটেশনের 12টা কিভাবে বাজে। এক্স্যাক্টলি, একদিকে অনিরুদ্ধ আর আরেকদিকে আরোহীর ভাই টুবান, দুজনে তো জেলে পৌঁছবে আর তারপর আরোহী আমার পায়ে এসে পড়বে। इसी बात पे cheers। চিয়ার্স।